ভক্তি শাস্ত্র প্রমাণ শ্রী গুরুচরণ আশ্রয়। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 11:3-21 ঋষি প্রবুদ্ধ মহারাজ নিম্নলিখিত বলেছেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রকৃতি জগতের সুখের লেশমাত্র নেই। এই দুঃখের স্থানে সুখের প্রতীতি কেবল ভ্রমমাত্র। যে মানুষ যথার্থে সুখ লাভের জন্য একান্তভাবে আগ্রহী, তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণে করতে হবে এবং তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তার চরণাশ্রয় গ্রহণ করতে হবে। যথার্থ সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি স্বয়ং যুক্তি তর্ক দ্বারা শাস্ত্রের সিদ্ধান্ত নিষ্মাত এবং যিনি অপরকে সেই সিদ্ধান্তে প্রত্যয়ন উৎপাদন করতে সমর্থ, যিনি সব রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছে, সেই মহাপুরুষ যথার্থ সদ্গুরু। পরমানন্দ লাভ করাই ইচ্ছা মানব জীবনের উদ্দেশ্য। সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হওয়া। এই শ্লোকে তাৎপর্য হচ্ছে, শাস্ত্র সম্বন্ধে যার কোনো রকম জ্ঞান নেই, যে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী আচরণ করে না, যারা চরিত্র সন্দেহজনক, যে ভাগবত ভক্তির অনুসরণ করে না অথবা বড় সড় রিপু প্রভাব থেকে মুক্ত হতে পারেনি, সেই রকম কোনো মহামূর্খ গুরু বলে বরণ করা উচিত নয়। জড় ইন্দ্রিয় সুখ উপভোগের 6টি মাধ্যম হচ্ছে জিহ্বা, উপস্থব, উদর, ক্রোধ, মন, বাক্য ইন্দ্রিয়ের এই 6টি বেগ যিনি দমন করতে সমর্থ, তিনি হচ্ছেন যথার্থ গুরু। তিনি সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারে। এই ধরনের সদ্গুরু ছিল পাদ পদ্মে আশ্রয় গ্রহণের করা আত্মাধিক জীবনের উন্নতি সাধনের প্রমাণ পন্থা। সদ্গুরু আশ্রয়ে লাভ করছেন যে ভাগ্যবান, তিনি নিশ্চিতভাবে সেই ভববন্ধন থেকে মুক্ত হবেন।